আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি এখন অবস্থান করছি একটি বাগান বাড়িতে। আমি ইতিমধ্যেই সেই প্রাকৃতিক বাগান বাড়িতে ঢুকে পড়েছি। দুই পাশে বেলি ফুলের গাছগুলো চমৎকার সুন্দর করে সারি করে সাজানো হয়েছে। বেলি ফুলগুলো ফুটেছে, দেখতে ভালো লাগছে। বেলি ফুলের দৃশ্যগুলো উপভোগ করছি। আমার সামনের দিকে আগাচ্ছি। এখানে একটা ঘর দেখা যাচ্ছে। ঘরগুলো তো গাছের টোপ দিয়ে সাজানো। এখানে আসলে আপনারা খুব ভালো করে এনজয় করতে পারবেন। আমি যেমন এনজয় করছি। এখানে প্রিয় মানুষগুলো নিয়ে আসলে ভালো লাগবে। প্রিয় মানুষ প্রিয়জনকে নিয়ে এখানে আনন্দ উপভোগ করতে পারা যাবে আর কি। এই ঘরের চতুর্দিকেও কিন্তু প্রাকৃতিকভাবে গাছ দিয়ে সাজানো। ওই যে দেখা যাচ্ছে লাল টবের মধ্যে গাছ দিয়ে সাজানো। এটা হচ্ছে সেই বাগান বাড়ির মাঠটাও প্রাকৃতিক সবুজ গাছ দিয়ে সাজানো। এবং এই বাগান বাড়ির চতুর্দিকে প্রাকৃতিক গাছ, শুধু গাছের মধ্যে ফুলের গাছে ভরপুর। আমি এর সামনের দিকে গেছি, ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে। সেই ঘরটা আজ থেকে বহু বছর আগে আমাদের গ্রাম এলাকায়, আপনাদের হয়তো থাকে গ্রাম এলাকায়, যে ঘরগুলো ছিল সোনের ঘর, বাসা চাটাই দিয়ে খুব সুন্দর করে ঘরটা ওঠানো হয়েছে। ঘরের মধ্যে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে বসে আপনারা বা আমি নিজেও একটু রিল্যাক্স ফিল করছি। এখন যাবো দিকে সামনের দিকে আর কি দেখা যায়, আমি সেটা দেখার চেষ্টা করব। এই ঘরের বাম পাশে একটি হরিণের খাঁচা। হরিণগুলো হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সামনের দিকে চলে আসছে, হয়তো তারা কিছু খাবার খেতে চাচ্ছে। আমি এদেরকে দেখে একটু গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসার চেষ্টা করবো। এই যে গাছের পাতা দিচ্ছি, তারা আমার খাওয়ার জন্য চলে আসছে। দুইটা হরিণ আসছে, তাদেরকে একটু আদর করে দিলাম। তাদের মনে অনেক ক্ষুধা লেগেছে, তারা খাওয়ার জন্য আসছে। আবার ওই পাশে দুইটা হরিণ, তাদের খাঁচার ভিতরে তাদের খাবার দেওয়া হয়েছে, তারা সেই খাবারগুলো খাচ্ছে দেখা যাচ্ছে। টোটাল এখানে 5টা হরিণ আছে। সেগুলোর হরিণের খাঁচার ঠিক পাশে একটু ময়ূরের খাঁচা। এখানে ময়ূরগুলো দেখতে খুব সুন্দর। ময়ূর যখন ঝাঁকি দেয় তখন তার পাখাগুলো খুব ভালো লাগে। ওই পাশে একটি পুকুর দেখা যাচ্ছে। পুকুর চতুর্দিকে বাঁশ দিয়ে বাঁধাই করা। পুকুরের বাম পাশে আবার একটা আম গাছ রয়েছে। সেই আম গাছটাও চতুর্দিকে গোলাকৃতি, সেখানেও বসলে ভালো লাগে। আমি একটু বসলাম সেইখানে। এখন যাব পুকুরের দিকে, পুকুরের ঠিক নিচে যাব। পুকুরের নিচে পানি রয়েছে, ওখানে এখানে মাছ ছাড়া হয়েছে। আমি যাচ্ছি নিচের দিকে, গড়ি গড়ি পায়ে নিচ দিকে নামছি। এখন একটু উপরের দিকে উঠতেছি। পুকুরটাও কিন্তু প্রাকৃতিক দৃশ্য হয়, দেখেন আপনারা। ওই পুকুরটাও কিন্তু গাছ দিয়ে সাজানো। পুকুরের উপরে কিন্তু বসার ব্যবস্থা রয়েছে। আবার ওই পাশে একটা ঘর দেখা যাচ্ছে। সেই ঘরে তারা খামার হিসাবে সেটা গরু পালন করে। আর ঘরের ডান পাশে একটা কবুতরের খাঁচা দেখা যাচ্ছে। কবুতরের খাঁচা অনেকগুলো কবুতর, সেখানে তাদের বাসাগুলো খুব চমৎকার সুন্দর করে বানানো হয়েছে। তাদের যেন খাবার ব্যবস্থা করা হয়েছে, নিজ দিকে তারা আসে খাবার খায়। হুম দুর্গা এগ্রো ফার্ম, এটা একটা মোটামুটি চতুর্দিকে ঘোরাঘুরি হলো এবং দেখলাম, ভালো লাগলো। এখানে কিছু গবাদি পশুও রয়েছে, তারা এখানে ঘাস খাচ্ছে। টোটালি কথা হচ্ছে, টোটাল এই পুরো বাগানটাই একেবারে প্রাকৃতিকভাবেই ভরপুর। আবার এখানে বসার জন্য, আনন্দ করার জন্য, রিল্যাক্স করার জন্য এখানে দোলনাও রাখা হয়েছে। এখানে আসলে একটু দোলনা দিয়ে একটু দোল খাওয়া যাবে। আমি একটু রিল্যাক্স হলাম এই দোলনাতে। এখন চলে যাচ্ছি আমার গন্তব্যে। এই ভিডিওতে আপনাদের সঙ্গে ভালো সময় কাটালাম। আপনাদের সঙ্গে আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।